দেখো সকাল সকাল স্নান করে রেডি হয়ে নিচ্ছিলাম, তার মধ্যে না আমার মনে পড়লো আরে আমি তো একটা ব্লগার ভাই, আমি নিজেই ভুলে যাই যে আমি একটা ব্লগার। তার জন্য মনে পড়লো যে চলো তোমাদের তাহলে ছোট্ট একটা ব্লগ শেয়ার করা যাক। তো তার জন্যই না ভিডিওটা অন করে নিয়েছিলাম। আর এখন বাজে সকাল 10টা। আর আজকের ব্লগটা কি বলো তো? হ্যাঁ দাঁড়াও তোমাদের বলছি। আজকে না নয়ন আর আমি যাবো শ্মশানে। তা হচ্ছে আমাদের একটা ইচ্ছা পূরণ করতে। তোমরা হয়তো ভাবছো যে শ্মশানে যাবে, তাও আবার একটা ইচ্ছা পূরণ করতে, কি এমন ইচ্ছা যে যেটা শ্মশানে গিয়ে পূরণ করতে হবে? আরে দাঁড়াও সবুর করো, তো সবকিছু জানতে পারবে। এই ভিডিওটা দেখো, তারপর তোমরা জানতে পারবে যে কি করতে গেছিলাম শ্মশানে আর কি ইচ্ছা পূরণ করতে গেছিলাম। আর তার আগে আমি ঝটপট করে রেডি হইনি, আর নয়নকে ফোন করে রেডি হতে বলে দিয়েছি। ও রেডি হচ্ছে, আমিও রেডি হইনি। তো তারপর বেরোবো। তো যেতে যেতে তোমাদের সঙ্গে বাদবাকি কথা বলবো। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। নেই তোমার নিয়ে একটা না, তোমার 500 টাকা দান বললাম আমি। চিকেন ভাত নিয়ে নিলে না, ক্লিপটা একটু নেই। আমি যে কিছুই আনিনি নিয়ার মতো। বাবা তোমার তো বুদ্ধি আছে। একটা পকেট, দুটো পকেট, একটা পকেট, একটা পকেট, একটা পকেট, একটা পকেট। একদম আমার জিনিসপাতি করতে হবে। ইটবাটা পর্যন্ত হেঁটে হেঁটে যাবো, কেন বলো তো? ওই প্রসাদ কোন বলো? আমার মনে হয় এতক্ষণে তোমরা অনেকেই বুঝতে পেরে গেছো যে আমরা শ্মশানে কি করতে যাচ্ছি। আর যারা যারা বুঝতে পারো নি তাদের জন্য তো হ্যাঁ না যাকে। এখন দেখো নয়ন গেছে হচ্ছে একটা মিষ্টির দোকানে সন্দেশ আনতে। আর দেখো বলতে বলতে শ্মশানে চলে এসেছি। আর এসেছিলাম হচ্ছে পুজো দিতে। অ্যাকচুয়ালি আমরা না প্রতি বছরই চেষ্টা করি পুজো দেওয়ার, মানে প্রতি বছর বলছি কারণ নয়ন যখনই আসে না কেন কলকাতা, তখনই আমি চেষ্টা করি এই শ্মশানে এসে পুজো দেওয়ার। এমনিতে আমি মা কালীর অনেক বড় একটা ভক্ত, তো তার জন্য আমি চেষ্টা করি শ্মশানে এসে পুজো দেওয়ার। কিন্তু গত 2 বার হয়েছে ও আসার পরে না পুজো দেওয়াটা হয়নি, কারণ সেইভাবে সময় হয়ে ওঠেনি। তারপর ওই পুজোর বারটা পড়েছিল না, তার জন্য আর দেওয়া হয়নি। আর এইবার যখন মানে বারটা পেয়ে গেছি, আজকে মঙ্গলবারে আমরা এসেছিলাম, তো তার জন্য আমি ওকে বলেছি আজকে পুজো দিতে যেতেই হবে। তো তার জন্যই আমরা পুজো দিতে চলে এসেছিলাম। আর দেখো পুজো শুরু করার আগে না আমি আমাদের আরামবাগ শ্মশানটা তোমাদের একটু ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম, তোমাদের জন্যই শুধু এই ভিডিও ক্লিপটা নিয়ে। আর চলো অনেক ঘুরে ঘুরে দেখেছি, এবার চলো পুজোটা করে। পুজো দেওয়া হয়েছে, তারপরে ভিডিও বানাচ্ছি। আমরা তো ভিডিও বানিয়ে বাচ্চা ছেলে একটা টিপ না হলে মনে হচ্ছে না পুজো দিয়েছি না। ভালো লাগছে, এবার মনে হচ্ছে পুজো ফিল পুজো দিয়েছে মনে হচ্ছে। আগে এসে আমরা আসা মনে হচ্ছে পরিস্থিতি আসা করি করতাম। তারপরে আমি একবার 1 পয়সা পেয়েছিলাম, 1 পয়সা আমার 1 পয়সা নিয়ে এসেছিলে তোমার ঘটক বুড়োরা আমরা এখানে সবাই আসবে একদিন পুজো। ওইটাও ঘাট বানিয়েছে, ওই পাশে একটা ঘাট, ওই পাশে একটা বানিয়েছে। হ্যাঁ এটা নতুন বানিয়েছে মনে হচ্ছে। আমিও তো কতদিন আসি না। হ্যাঁ এখান থেকে ওইটার অনেক বেশি দূর হয়ে যায়, তার জন্য মনে হয়। এই পুকুর বলছি, এই নদীতে আমি স্নান করতাম। বললাম প্রথমবার ব্লগ বানাচ্ছি। আমি ব্লগ কোনোদিন বানাইনি, আর আমি বানাতেও পারবো না। ব্লগ বানায় রূপবাই বানাবে। তুমি আমার বর, তুমি আমার ব্লগ বানাবে না আমার সঙ্গে? আমি বানাচ্ছি তো। ব্লগ বানানো শিখবা না? আমি ব্লগ শিখবো না। ঠিক আছে, এইটার চাবি তো আমাদের কাছে দিয়ে যায়নি। আমি একাই ভিডিও বানাবো, তোমার ভিডিওতে নেবো না। আসতো না আমার ভিডিওতে, আসছে তো কেন ভিডিওতে নেবো না। আসছি না কেন আমার ভিডিওতে? এতক্ষণ ভিডিও নিয়েই গন্ডগোল হয়েছে, এবার আসলো কেন? কুকুর
এসব দিয়ে দেবো ভিডিওতে। আমাদের মধ্যে না এইরকমই, আমরা যদি একসঙ্গে 1 ঘন্টাও টাইম কাটাই তার মধ্যে করে 10 বার আমাদের মধ্যে ঝামেলা হয়ে যায়। যেমন আজকে হয়ে গেছিল, আমি বলেছি তো আমাকে একটু ভিডিও বানিয়ে দাও, আমাকে দেয়নি বলে আমার অনেক রাগ হয়ে গেছিল, যার জন্য আমাকে বলছি যে তোমাকে আমি আর আমার ভিডিওতেও নেবো না। যাক, অনেক ঝগড়া ঝামেলা হয়ে গেছে, পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে খুব ভালোভাবে। তো চলো এখন বাড়ি চলে যাই, আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তো চলো, সবার সঙ্গে দেখা হবে নতুন